বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বর্তমান এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি অপচেষ্টা চালিয়েছে। হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তি দেখতে চায় না। অপপ্রচারে বিভ্রান্ত হবে না, বরং সতর্ক থাকবে। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া সম্ভব। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা প্রচ্ছদে। জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান।